ওয়েস্ট বেঙ্গলে এসআইআর শুরু হতে চলেছে। এসআইআর প্রক্রিয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন নথি, সর্বপ্রথম ২০০২ সালে ভোটার লিস্ট। প্রত্যেকেরই কিন্তু এখন এটাই মানে রিকোয়ারমেন্ট। ২০০২ সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব? অসংখ্য ভিডিও আছে, আমাদের চ্যানেলেও আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র জেলার কিন্তু নেই। মাত্র ১১টা জেলার ১১০টা বিধানসভার ভোটার লিস্ট ওখানে আপডেট করা হয়েছে। তো আজকের ভিডিও আপনাদেরকে জানাতে চাই, হয়তো ২০০২ সালের ভোটার লিস্ট আর প্রয়োজন পড়বে না। ২০০২ সালের ভোটার লিস্ট দেখে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, হয়তো সেটা হবে না। ২০০৩ সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়তে পারে। ২০০২ সালটা বাদ দিয়ে ২০০৩ সালের ভোটার লিস্ট কেন প্রয়োজন পড়বে? তো চলুন আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে দেখিয়ে দেবো যে ২০০২ সাল বাদ দিয়ে ২০০৩ সালে ভোটার লিস্ট আমাদের কেন প্রয়োজন পড়বে, এবং ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোডের পর্ব কিন্তু শেষ। চলুন ভিডিওটা স্টার্ট করি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন আবার নতুন খবর শোনা যাচ্ছে যে হয়তো ২০০২ সালের ভোটার তালিকা নয়, ২০০৩ সালের ভোটার তালিকা দেখে কিন্তু হতে পারে ভোটার ভেরিফিকেশন, অর্থাৎ এসআইআর হতে পারে ২০০৩ সালের ভোটার। দেখতে পাচ্ছেন একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি ওপেন করে আছি। ২০০২ সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার ৪টি বিধানসভা কেন্দ্রে খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের। এটা ভাবা যায়? ২০০২ সালের মানে বিশেষ ভোটার তালিকা থেকে উধাও বাংলার ৪টি বিধানসভা কেন্দ্রে। এখানে বলছে ৪টি বিধানসভা কেন্দ্রে, কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ইসিও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে আপনি মাত্র ১১টা জেলার নাম দেখতে পারবেন, তাও কি সেটা ইনকমপ্লিট। তো চলুন দেখে নিই এই প্রতিবেদনে কি বলছে। শেষবার এসআইআর হয়েছিল ২ যুগ আগে, অর্থাৎ ২০০২ সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এগোচ্ছে কমিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ১১টি জেলার শতাধিক বিধানসভার কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের ২ জেলার ৪ বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের বিশেষ ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রস্তুতি চলছে এ রাজ্যে। এখনো পর্যন্ত ১১ রাজ্যের প্রায় ১১০টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি কিন্তু এখন প্রকাশ্যে এলো। শেষবার এসআইআর হয়েছে ২ যুগ আগে ২০০২ সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এগোচ্ছে কমিশন। বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলিতে হবে এই প্রক্রিয়া। ২০০২ বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকার নামেও ওই ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে এ রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত ১১টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর কমিশন সূত্রে। কিন্তু যে ৪ বিধানসভার কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা ৪ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় খোঁজ নেই। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও বীরভূমের মুরারি, রামপুরহাট ও রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিপাকে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ২, দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন, এই ৪ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে? কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ২৩ বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি। ওই ৪ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে। কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে। যদি তালিকা না পাওয়া যায়, তবে বিকল্প হিসাবে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের অর্থাৎ ডিএমের কাছ থেকেই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট ডিএমদের ওই তালিকায় খুঁজে বার করার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই প্রতিবেদনের মাধ্যমে কী জানতে পারলাম আমরা? টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ১১টা জেলার ১১০টা বিধানসভার ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ভিডিও কিভাবে আপনারা ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেই ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। তবুও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা দেখে নেবেন, কিংবা আই বাটনেও আপনার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ৪ বিধানসভার যে এখনও পর্যন্ত ভোটার তালিকা টোটাল উধাও, মানে উড়ে গেছে, নেই, ওয়েবসাইটে নেই,
সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিকল্প হিসাবে 2003 সালের খসড়া তালিকা থেকে এসআইআর প্রক্রিয়া শুরু করবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা এই যে সমস্ত বিভিন্ন অ্যাসেম্বলি বা বিধানসভার নাম বললাম, এই বিধানসভা থেকে যদি আপনারা কেউ থেকে থাকেন তো ডেফিনেটলি ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এছাড়াও সকলের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।